হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করি সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ জামাই ষষ্ঠী, তাই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেলাম। এইদিকে বড় গাড়ি বের করে নিল, আমিও গাড়িতে চেপে বসলাম। আমার তো আজকে অনেক 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 খুশি হচ্ছে বাড়িতে যাব জন্য। দিদি, জিজু, পিহান বাবা, দিদন, বোন, মাসিমণি, পিসিমণি, পিসে, দাদা সবাই এক জায়গায় হব। এখন চলে এলাম মিষ্টি নিতে। মিষ্টির দোকানে যা ভিড় ছিল, কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদেরও দিয়ে দিল মিষ্টি। ও দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি! দেখেই তো অনেক লোভ হচ্ছে। মিষ্টির দোকানে বেশিক্ষণ না দাঁড়িয়ে হাতে মিষ্টি নিয়ে চলে গেলাম আমবাজারের উদ্দেশ্যে। আমবাজারে এসে দেখি মিষ্টির দোকানের মতো অত ভিড় নেই, তাই তাড়াতাড়ি করে কিছু আম নিয়ে নিলাম। ও হ্যাঁ, আমের সঙ্গে লেচুও নিয়েছিলাম। আমের দোকানের এই দাদাটা অনেক ভালো ছিল, আমাদের সুন্দর সুন্দর আমগুলো বেচে দিচ্ছিল। এখন দেখো আমার আম নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। বাজার থেকে বেরিয়ে তাড়াতাড়ি চেপে বসলাম গাড়িতে। ইস, আজকে যা রোদ পড়েছে, গাছের একটা পাতাও নড়ছে না। দেখতে দেখতে বাড়িতে চলে এলাম। বাড়িটা দেখে মনের মধ্যে আলাদাই একটা আনন্দ অনুভূতি হচ্ছিল, যা বলে বোঝানোর মতো না। এই বাড়িতে কতই না স্মৃতি জড়িয়ে, ছোট থেকে বড় হওয়া, বোন দিদিদের সঙ্গে খেলা, আরও অনেক কিছু। এতে ঢুকতে না ঢুকতেই দেখি জিজু চলে এসেছে, তো জিজুর জন্য একটু দাঁড়িয়ে আমরা সবাই একসঙ্গে ঢুকলাম। ওহ, জিজু তো এসেই বলতে শুরু করে দিয়ে, এত দেরি করে কেউ আসে? নিজেও কিন্তু দেরি করে আসলো। বাজারের ব্যাগগুলো আমি বরের হাতে ধরিয়ে দিলাম। বড় টুকটুক করে সেই বাজারের ব্যাগগুলো নিয়ে উপরের দিকে হাঁটতে শুরু করে দিল। সিঁড়িতে উঠতে না উঠতে দেখি মা দাঁড়িয়ে আছে। দুই জামাইকে দেখে তো মা অনেক খুশি। আর খুশি হবেই না কেন, ওরা তো জামাই না, মায়ের দুই ছেলে। আমরা তিন বোন, ভাই বা দাদা ছিল না, কিন্তু দিদির বিয়ের পর মা পেয়েছিল একটা ছেলে, আর আমরা পেয়েছিলাম একটা দাদা। আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের পর মা বাবা আর একটা ছেলে পেয়েছে, মানে দুটো ছেলে। এইদিকে বর আর জিজু সবার জন্য যা যা এনেছিল তাদের দিয়ে প্রণাম করে নিচ্ছিল। আমার বড় জিজু মা বাবাকে ও বোনকে অনেক ভালোবাসে। এইদিকে আমার পেয়ে গিয়েছিল খিদে, সকাল থেকে না খেয়েছিলাম, আর যা রোদের মধ্যে ঘুরেছি, তাই মাকে তাড়াতাড়ি করে বললাম, মা আমাকে কিছু খেতে দাও। মাও তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিল আম আর লিচু। আম আর লিচু খেয়ে চলে গিয়েছিলাম আশ্রমে। আমাদের বাড়ির পাশেই যোগমায়া আশ্রম, 2 পা হেঁটে গেলেই আশ্রম। বিয়ের আগে এই আশ্রমে পাই আসতাম সন্ধ্যা আরতির সময়। এই আশ্রমের গোসাই দাদু ও দিদন অনেক 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 ভালো। আশ্রমে গিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম। ও আশ্রমে গিয়েছিলাম 3 জন, আমি, বর আর পিহান। পিহান বাবা হলো আমার বদ্দির ছেলে, মানে আমার সোনা বাবা। পুরো প্রণাম করে দিদনের হাতে দিয়ে দিলাম, ঠাকুরের জন্য নিয়ে গিয়েছিলাম ভোগ। বর এইদিকে বড় দিদনকে প্রণাম করে নিল, আর এইদিকে দেখো পিহান বাবা কি সুন্দর করে প্রণাম করছে। আমরা গিয়েছিলাম দেখে দিদন তো অনেক 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 খুশি হয়েছিল। এইদিকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। এদিকে আমি আর পিহান বাবা একটু খেলছিলাম। দেখো আমার পিহান সোনাটা কতটা কিউট। বাড়িতে এসেই সবার জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। খাবার রেডি করে সবাইকে খাবারের জন্য ডাক দিয়ে দিলাম, আর সবাই তাড়াতাড়ি করে চলে এসেছে। এদিকে বর, জিজু আর দাদাভাই বসে পড়েছিল খেতে। বরের মুখে তো সেই হাসি। জিজু, দাদাভাই, বর আজকে সবাই অনেক দিন পর এক জায়গায় হয়েছি, তাই আর মজা ধরছে না। এদিকে পিসেমশাই, দিদিভাই আর আমরা সবাই খেতে বসে পড়েছি। এদিকে তো পূজাদি লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম জন্য। এদিকে বনুরাও বসে পড়েছিল। আর হ্যাঁ, সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? এইদিকে পিসি আর মা সবাইকে খাবার দিচ্ছিল। খেতে খেতে সবাই অনেক গল্প করছিলাম। কি আর বলবো, সবাই এক জায়গায় হলে যা হয়। খাবার শেষে ঘরের মধ্যে সবাই মিলে আড্ডা মারছিলাম। পিহান পাপা তো কি বলবো, এত খুশি হয়েছিল, সবার থেকে মনে হয় ওই বেশি খুশি হয়েছিল। ইস দেখো ওর হাসিটা, আমার তো ওকে অনেক ভালো লাগে। এদিকে সবাই মিলে গল্প করছিলাম ভূতের, এদিকে তো ভয় পাচ্ছিল বুনুরা, আবার এদিকে শুনছিল। এটা মারতে মারতে বিকেল হয়ে গিয়েছিল। কালে আমি আর দিদি রেডি হয়ে চলে গিয়েছিলাম রাত্রের জন্য মাংস কিনতে। সকালে মাটন হয়েছিল জন্য রাত্রের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন। বাজারে ঢুকেই চিকেন কাটা দেখে আমার তো খুবই ভয় লাগছিল, তাই আমি দূরে সরে দাঁড়িয়েছিলাম। দিদি গিয়ে চিকেনটা নিয়ে নিয়েছিল। চিকেন নেওয়ার পর চলে গিয়েছিলাম বাড়ির সবার জন্য তালশাঁস কিনতে। তালশাঁসের দোকানে এসেই দেখি কত সুন্দর সুন্দর তালশাঁস, তাই বেশি না ভেবে তাড়াতাড়ি করে 8টা তালশাঁস নিয়ে নিলাম। তালশাঁস না কমপ্লিট, এখন চলে যাবো বাড়ি। এখন তাও বাজে সন্ধ্যা 6টা।
ওয়েদারটা এত সুন্দর ছিল না, কি বলবো, খুব সুন্দর হাওয়া হচ্ছিল, আকাশটাও মেঘলা মেঘলা রাখছিল। বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেই সবার জন্য চিকেন পকোড়া করে নিলাম। চিকেন পকোড়া ভাজতে ভাজতে আমি আর দিদা অনেক গল্প করছিলাম। এইদিকে গল্প করতে করতে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আমার তো রান্না করতে খুব ভালো লাগে। তোমাদের কার কার রান্না করতে ভালো লাগে কমেন্টে বলে যেও। এইদিকে দিদনের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেন পকোড়া করা কমপ্লিট। চিকেন পকোড়া ভেজে সবাইকে খেতে বসিয়ে দিলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে অনেকটাই লং ভিডিও হয়ে গেল।